সন্দেশখালীতে পুলিশের কড়া অভিযান, গ্রেপ্তার ৩। বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগে গ্রেপ্তার, একাধিক আটক এবং একাধিক আটক করে জিজ্ঞাসাবাদ। ধারালো অস্ত্র নিয়ে হামলা, অ্যাকশন মোডে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে পুলিশের কড়া অভিযান কিন্তু চলছে এবং একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ, ধারালো অস্ত্র নিয়ে হামলা। সন্দেশখালীতে পুলিশের কড়া অভিযান এবং একাধিক ব্যক্তিকে আটক করে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে অভিযোগ উঠে আসছে, বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। সন্দেশখালীতে পুলিশের কড়া অভিযান, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর যে বিধানসভা রয়েছে মণিপুরে আজকে একটি অর্থাৎ বিজেপির বিজয় মিছিল বেরিয়েছিল। সেখানে জানো তুমি 2024 বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হয়েছে। অর্থাৎ সেই বিজয় মিছিলে নিয়ে যখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময় কিছু পরিবারের কাছে যায় বিজয় মিছিলে যারা অনুগামীরা, যারা আনন্দ উল্লাস করছিল, আনন্দ উৎসবে মেতেছিল, তাদের বাড়িতে গিয়ে আবির দিতে যায়। তখন আবির দিয়ে তখন বলে যে আমাদের আমফানের টাকা কোথায়, এই নিয়ে কিন্তু বচসা শুরু হয়। হঠাৎই তখন সেই পরিবারে যারা গিয়ে বলে তাদের উপর আক্রমণ হয়। এই নিয়ে মোট ৩ জন জখম হয়। তাদের উপর ধারালো অস্ত্রে কোপ মারে, দু হাতে কোপ মারে, তাদেরকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে আসে অর্থাৎ খুলনা গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে এই নিয়ে তদন্ত শুরু করে যে পুলিশ যায়, কেন্দ্রীয় বাহিনী যায়। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগটা উঠছে যে তারা হঠাৎই বিজয় মিছিল থেকে গিয়ে তার বাড়িতে যায়, গিয়ে আবির দেওয়ার চেষ্টা করে। মানে আবির দিল মাখলেও তারা সেখানে বলে যে আমাদের মিছিলে আসুন এবং গৃহ আবিরকে আবার একটু কপালে দেবো বলে আজ রামপ্রসাদ বণিক বলে একজনের বাড়িতে যায়। সেই সময় তখন তারা না আসতে চাইলে তখন তারা এই প্রতিবাদে এক বিজেপি মহিলা কর্মী তিনি দাবি করেন যে তাদের কাছে আমফানে যে টাকা, সেই অর্থ চায়। তখনই বচসা শুরু হয়, গন্ডগোল। তখনই ওই ধারালো অস্ত্র কোপ মারে। এই নিয়ে কিন্তু মোট ৩ জন জখম হয়েছে এই ঘটনায়, তাদের রক্তাক্ত অবস্থায়। এবং এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পুলিশের লাগাতার অভিযানে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আগামীকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেনই হঠাৎই বিজয় মিছিল থেকে যেতে যেতে একজনের বাড়িতে ঢুকে পড়লো, এটাও যেমন তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যে আক্রান্ত হয়েছে তারা সবই বিজেপি কর্মী বলে প্রাথমিক সূত্রে যেটা জানা গেছে। আর যারা আক্রান্ত, যারা আঘাত করেছে অর্থাৎ যারা ধারাবাস্তে কোপ দিয়েছে তারা তৃণমূল কর্মী, আশ্রিত দুষ্কৃতীরা, এমনটা দাবি করা হয়েছে। কিন্তু এই নিয়ে একে অপরের উপরে দায় চাপিয়ে দিয়ে পুরো বিষয়টা পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, ধারালো অস্ত্র নিয়ে হামলা ঘটনায় যে অভিযোগ উঠছে যে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানো হয়, সেই ঘটনায় এবার কড়া অভিযান।